ময়মনসিংহ এরিয়া ম্যানেজার জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম স্যার। এখানে আরও উপস্থিত আছেন জামালপুর এরিয়ার ডেপুটি এরিয়া ম্যানেজার জনাব মোহাম্মদ আজিজুর রহমান স্যার। এখানে আরও উপস্থিত আছেন মধুপুর টেরিটরি অফিসার জনাব মোহাম্মদ সামিউল ইসলাম স্যার। আমি মোহাম্মদ গুলাম মোস্তফা। তো আজকে এই কৃষক মিটিংয়ে আমাদের মিটিংটা করতে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। সময়টুকু দিয়ে সহযোগিতা করবে সবাই। ইন্তেফা দীর্ঘ 2 যুগ যাবৎ কৃষক এবং কৃষি কল্যাণের কাজ করে আসছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের দিয়ে বসা। তো এখন সবচেয়ে আমাদের যে ফসলটা দেখা যায়, এটা সবচেয়ে কি ফসলটা বেশি? কি ফসল এখন বর্তমানে সবচেয়ে ফসল কি ফসলটা বেশি? সবাই একটু কথা বলবেন। আজকে মিটিংটা দুপাক্ষিক হবে, আমরা বলবো, আপনারা শুনবেন, আপনারা বলবেন, আমরা শুনবো। একটু কথা বলবেন সবাই। তাহলে ধানটা বেশি, তাই না? এখন ধানের আজকে যে আপনাদেরকে নিয়ে বসছি, একটা উদ্দেশ্য নিয়ে বসছি না? সে উদ্দেশ্যটা হলো কিভাবে আধুনিক পদ্ধতিতে ধান চাষ করা যায়, বিভিন্ন রকম রোগ এবং পোকামাকড়ের হাত থেকে বাঁচা যায় এবং অধিক ফলন লাভ করা যায়, এই বিষয়ে কথাবার্তা হবে। তো আমি সংক্ষিপ্ত কথা বলবো, স্যাররা কথা বলবে। তো আমি বলবো, এই যে আমাদের ধানের সবচেয়ে ক্ষতিকারক কোন পোকাটা কেউ বলতে পারবেন? সবচেয়ে ক্ষতিকারক কি পোকা? মাজরা পোকা। তো এই মাজরা পোকায় আমাদের যে আক্রমণ করে এই ধানেতে, এটার যে লক্ষণটা, এটা কি আমাদের জানার দরকার আছে না? দরকার আছে। তারপর আপনার আক্রমণ যে আপনার করে, এটা কয়বার আক্রমণ করে এটা জানা দরকার আছে না? তারপর আপনার কত দিনের মধ্যে আক্রমণ করে এটাও তো জানা দরকার আছে। এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আবার কিছু কথা বলবো। সেটা হলো মাজরা পোকা। মাজরা পোকা যে আমাদের প্রথম যে আক্রমণটা করে, সেটা হলো আপনার 20 থেকে 30 দিনের মধ্যে একবার আক্রমণ করে ফেলে। আর আক্রমণ করার যে লক্ষণটা আপনার, এটা প্রকাশ পায় কতদিন? 7 দিন পর প্রকাশ পায়। সাথে সাথে করে আমরা বুঝি না, জানি না। আক্রমণ করে ফেলছে 7 দিন আগে, ভিতরকার মাইসটা খেয়ে বলছে ওটা ধীরে ধীরে লাল হয়ে গেছে, মরে গেছে। পরে আমরা খেতে যে এটা উঠে দেখি যে ছিঁড়ে আসতেছে, ছিঁড়ে আসতে মানে উঠে আসছে, মনে হয় কেউ যেন কাছে দিয়ে কেটে দিচ্ছে, এরকম মনে হয় না? তো তাই প্রকাশ পেল কতদিন পরে? 1 সপ্তাহ পর। তার মানে আমাদের ক্ষতি অলরেডি করেই ফেলছে। এই জন্য আমাদের সচেতন হতে হবে। আর দ্বিতীয়বার যে আক্রমণ করে, সেটা হলো যখন কাইস্থুর হয়, ধানটা যখন গর্ভ অবস্থায় থাকে তখন আক্রমণ করে। এই আক্রমণটা আমরা বুঝতে পারি কখন? যে আবার 15 থেকে 20 দিন পর, যখন ওই লম্বা একটা শীষ উঠে, সাদা শীষ বের হয়, তখন আমরা মনে করি যে এখন মাজরা পোকা আক্রমণ করলো। এটা কি তখন করে? এটা মিনিমাম 20 থেকে 25 দিন আগে এই আক্রমণটা করে প্রকাশ পায়, আমরা বুঝতে পারি 15-20 দিন পর। এই জন্য আমাদের অবশ্যই সচেতন হতে হবে, জানতে হবে, এবং আক্রমণ করার আগে আমাদের এই মাজরা পোকার যে প্রোডাক্টটা, এটা ব্যবহার করতে হবে, তাই না? অবশ্যই আমরা সচেতন হব। সেটা হলো যখন আমাদের রোয়া লাগানোর বয়স 15-20 দিন হয়ে যাবে, তখন আমরা একটা ডোজ, মাজরা পোকার একটা ডোজ দিয়ে দেব। এখন মাজরা পোকার এটা প্রতিকারের জন্য আমাদের ইন্তেফা কোম্পানির আধুনিক একটা কীটনাশক, খুবই ভালো মানের, আপনার দীর্ঘদিন ব্যাকআপ দিবে। এটা অনেক প্রোডাক্ট আছে বাজারে, দেখবেন যে প্রয়োগ করছেন, আজকে প্রয়োগ করলেন, আপনার 1 সপ্তাহ পরে পেয়েছে আবার পোকা চলে আসছে, এরকম হয় না? এরকম হলে একটা হয়রানি না? আবার বীজ দিতে হবে, আবার কীটনাশক প্রয়োগ করতে। অনেকেই দেখা যায় লুক নিয়ে স্প্রে করতে হয়, 1 বিঘাতে 50 টাকা, এক মেশিন 50-60 টাকা এরকম করে নেয়। এই যে খরচটা, এই জন্য আমরা চেষ্টা করব ভালো মানের একটা কীটনাশক প্রয়োগ করা, যাতে আমাদের দীর্ঘদিন ব্যাকআপটা দেয়, আমাদের এই হয়রানির মধ্যে না পড়তে হয়। এই জন্য আমাদের ইন্তেফা কোম্পানি একটা প্রোডাক্ট আছে, খুবই আপনার ভালো মানের পড়ে। এই প্রোডাক্টটা কি চিনি? হ্যাঁ, চিনি। ব্যবহার করছেন কি? ব্যবহার করছেন না? নাম হলো দামার, খুবই ভালো মানের। এইটা আমরা 1 বিঘা জমিতে 3 মেশিন পানি করে 50 গ্রাম দামার সুন্দরভাবে ভিজিয়ে স্প্রে করে দিব। আবার দ্বিতীয় পর্যায়ে যে স্প্রে করে দিব, তাহলে ইনশাআল্লাহ আপনাদের আর টেনশন করতে হবে না, মাজরা পোকা আক্রমণ হাত থেকে
বাঁচতে পারবে। যে ক্ষেত্রে আক্রমণ করছে ওটাতে তো দিবেনই, আর যদি আক্রমণ না করে থাকে শুরু দিকে দিলে হবে কি আর আপনার ক্ষতিটা হবে না। এই জন্য এটা ব্যাপার, এটা কি আমাদের প্রয়োজন আছে? এটা নামটা কি কেউ বলেন? দামার। তাহলে তো সবাই পরিচিত হয়, প্রোডাক্টটা পরিচিত না? আমি প্রথমেই বলছিলাম আমরা একটা কীটনাশক কোম্পানি থেকে আসছি। সেই কীটনাশক নামটা কেউ বলতে পারবেন? নামটা কি আমাদের কোম্পানি? ইনতেবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আর কথা বাড়াইতে চাচ্ছি না, স্যারের কাছে কথা বলবো। আমি এই বলে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।